রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মহানাজ লাগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নেপালে যাওয়ার যে গল্পটা আমি শুরু করেছিলাম সেটারই একদম ক্লাইম্যাক্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন বাজে টাইম অলমোস্ট 5টা। আমরা অনেকটাই আগে উঠে পড়েছিলাম, কারণ আজকে আমাদের প্ল্যানিং ছিল একটু অন্য রকমের। ভাবছিলাম যে যেসব সাইট সিনগুলো আমাদের বাকি রয়েছে সেগুলোকে দেখে আমরা একটু আর একটা কী একটা জায়গাটার নাম, খুব একটু অড জায়গাটার নাম, ওই জন্য আমি ভুলে গেছি, সেখান থেকে আমাদের শপিং করা। তো সেই জন্য আমরা একদম সকালবেলায় বেরিয়েছিলাম। তো বেরিয়ে এই যে এরকম সুন্দর সানরাইজ দেখতে দেখতে আমরা কিন্তু এবার নেপাল থেকে বেরোছিলাম, মানে পোখরা থেকে বেরোছিলাম, নেপাল থেকে নয় পোখরা থেকে বেরোছিলাম। তো সেখান থেকে দেখো কিছু কিছু জায়গা ভিউগুলো কি সুন্দর লাগছিলো। এটাও একটা স্পট ছিল যেখানে খুব সুন্দর সামনে থেকে ভিউটা লাগছিলো। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে দাঁড়িয়ে কিছু ক্লিপিং নিচ্ছিলাম। এখানে এত বিভৎস ঠান্ডা ছিল, মুখ গাল সব লাল হয়ে যাচ্ছিলো, আর আমরা না বুঝতে পারছিলাম না যে এতটা ঠান্ডায় আমরা কী করবো। ওই জন্য এখানে ক্লিপিং তো নিচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের হালত খুব খারাপ। যদিও আমরা এখান থেকে না নিচের দিকে নেমে ওখান থেকে চা খেয়েছিলাম একজনের বাড়ি থেকে। তো এখানের মানুষের বিহেভিয়ার খুব ভালো। দেখো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু নিচটা দেখা যাচ্ছে, আর ওই যে নিচে যে বাড়িটা দেখা যাচ্ছে সেখান থেকেই কিন্তু আমরা মেন চা খাওয়ার জন্য নেমেছিলাম। মানে এখানে এসে দেখেছি যে বাড়িটা রয়েছে, তো ওখানে চা খেতে আমরা গেছিলাম। এটা অনেকটাই উঁচু জায়গা, উপর থেকে নিচে গিয়ে আমাদের চা খেতে হয়েছিল। এখানে কিন্তু যে কোনো বাড়ির লোকেদের যারা বাড়িতে থাকেন বা ওখানকার অধিবাসী যারা, তাদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, খুব পোলাইট। এখানে এসে আমরা নিচটায় নেমে তাদের দোকান থেকে চা ঠা খেয়ে, তারপর ওখানে কি হলুদ বলছিল সেই সবগুলো কিছু কিছু নিয়ে, মানে পাহাড়ি যেসব জিনিসপত্র কিছু কিছু নিয়ে তারপর কিন্তু আমরা এসেছিলাম। তো সেখানে যখন আমরা যাই সেখান থেকে আমাদের দু একটা ফুলের গাছও তারা আমাদেরকে কিন্তু দিয়েছিলেন। তাদেরকে আমরা জাস্ট বলেছিলাম যে এই গাছটা আমরা খুঁজছিলাম নার্সারি থেকে, তো তারা আমাদের দিয়েছিলেন এবং তারা আমাদের সাথে বেশ ভালো গল্প টল্প করছিলেন। তারা ইনফ্যাক্ট আমাদের জিজ্ঞাসাও করলেন যদি ওয়াশরুম ইউজ করার থাকে তাহলে আপনারা যেতেও পারেন। তো যাই হোক, সেখানে খানিক আমাদের সময় বেশ ভালোই কাটলো। আমরা 3জন ছিলাম, সাথে সাথে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনিও আমাদের সাথেই নেমে এসেছিলেন। আর এখানে ঠান্ডাটা বিভৎস, তো আমরা যেহেতু এই স্টোল এগুলো সব রেখেই এসেছিলাম গাড়িতে, ওই জন্য আবার ছোটু গেছিলো আনতে। এই যে তাদের দোকানের সামনে এখানে বসেছি। এখানে না নাক মুখ সব যেন লাল হয়ে যাচ্ছিল, এটার কারণে যে ঠান্ডা এত বেশি। তো যাই হোক, এখানে দেখো এই যে এটাকে কী বয়স বলে, লাল পাতি এরকম কিছু একটা গাছ এটা দিয়েছে। তারপরে ওখান থেকে ওপরে এসে এখানে এই পাহাড়ের ভিউটা এরকম আসছিল। এটা বেশ কি টাইগার মাউন্টেন না সামথিং কিছু একটা নাম, এলিফ্যান্ট মাউন্টেন এরকম একটা কিছু একটা নাম। তো সেটাকে আমি জুম ইন করে দেখাবার চেষ্টা করছিলাম। তো ওখান থেকে নেমে এসে আরও একটা জায়গায় নেমেছি। এই জায়গাটা একটুখানি মানে কোনো এটা স্পট ছিল না, বাট এখান থেকে ভিউটা ভালো আসছিলো বলে এখানে আমরা সবাই নেমে গেছিলাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন যিনি খুব ভালো, সেখানে তাকে কোনো কিছু বলতে হচ্ছিল না কোথায় দাঁড়ানো যায় কোথায় না। তো যাই হোক, ওখানে ভিউটা ভালো দেখে তারপরে আবার সে আমাদের ব্যাগ নিয়ে এসছে যে এই যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা এর আগের দিন আমরা পুরোটা ওই দিকে যাইনি, চলুন আজকে এই দিকটায় নিয়ে যাওয়া যাক। তো যাই হোক, সেখানে আমরা নেমে সেই ব্রিজটা পুরো পার করে ওই দিক পর্যন্ত গেছিলাম। প্রথম একটুখানি যদিও ভয় আমরা পাচ্ছিলাম যে কোথায় যাচ্ছি, এবার ওই পাশে গিয়ে কতটা হাঁটতে হবে। প্রথমে এটা খুবই দুল ছিল, কিন্তু এটা খুবই দুল ছিল। তো এখানে ফার্স্ট ডেতে আমাদের একটুখানি গিয়ে আমরা চলে এসেছিলাম, বাট আজকের দিনের এত সুন্দর একটা পরিবেশ দেখে আমরা নিজেদেরকে মানে আটকাতে পারিনি। আমরা বললাম চলো ওই পাশ পর্যন্ত যাওয়াই যাক, আজকে সময় যেহেতু আছে আমাদের পুরোপুরি ঘোরা যাক। তারপরে আমরা জানতে পারি যে ওপাশে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দিরও আছে। আর উপর থেকে নিচের ভিউটা এরকম আসছিল। প্রচণ্ড কুয়াশা ছিল, সেই জন্য না কিছু বোঝা যাচ্ছিল না। এগুলো শুধু কুয়াশার মধ্যে বলেই যায় না, এখানে মেঘও আছে, কারণ এই জায়গাগুলো অনেকটাই উঁচু। তো সেই কারণে কুয়াশা হলে তো মানে অন্য রাস্তাতেও দেখা যাবে। তো যাই হোক, এখান থেকে এরকম ভিউটা লাগছিল। এবার ওখান থেকে এসে না আমরা অনেকটা উপরে উঠেছিলাম ওই মন্দিরটা দেখতে যাব বলে, কিন্তু আমাদের পক্ষে না সম্ভব হয়নি। আমরা বলেছিলাম যে আমরা আর পারছি না, এবার আমরা নামবো। বেশ 3-4 কিলোমিটার পর্যন্ত আমরা উপরে হেঁটেও গেছিলাম, কিন্তু তারপরে আমরা আর পারছিলাম না, আমাদের আর ব্রিদে খুব প্রবলেম হচ্ছিল অতটা উপরে ওঠার পরেও। আমরা বলছিলাম যে যেহেতু তখনও 50% আমরা যেতে পারিনি, সেই জন্য আমরা কী করেছি ওখান থেকে ব্যাক করে যাই। তো এই যে এই ব্রিজটা অনেকটা
এখান থেকে এরকম লাগছিল, মানে ওই পাশ থেকে যখন আমরা আসছিলাম এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছিলাম, বাট আমরা পুরোটা যেতে পারিনি, আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম। আর এখানের ভিডিও ক্লিপিং খুব ভালো আসছিল। তো যাই হোক, আমরা এখানে খানিকটা ঘুরে টুরে তারপর আমরা ওই দিকে গাড়ির দিকে যাচ্ছিলাম, মানে ব্রিজটা পার করে ওই দিকে যাব। ব্রিজটাতে কি বিভৎস আওয়াজ হচ্ছিলো জানো তো। এইবার তারপরে একটা স্পটে নেমেছি, জায়গাগুলোর নামগুলো আমি ঠিক বলতে পারবো না। তো এই জায়গাটা কি সুন্দর, বেশ বিদেশ বিদেশ ফিল লাগছিল ওখানে। খুব সুন্দর জলটার কালারটা, আর ওখান থেকে জলটা ওইভাবেই বইছে। ওপর থেকে অনেকটা আমাদের সিঁড়ি থেকে নামতে হয়েছিল, কিন্তু নেমে তো আমরা যাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করো উঠতে গিয়ে যে আমাদের কী কষ্ট হচ্ছিল। দেখতে লাগছে একটুখানি, বাট ওখানে স্টেপিংসগুলো এতটা উঁচু আর এত কষ্ট হচ্ছিল, মানে দুটো সিঁড়ি ওঠা মানেও অনেকটা মনে হচ্ছিল। এই ওপরে অতটা আমরা নেমে আসার পর এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ওরকমভাবেই নামতে হয়েছে, মানে বুঝতেই পারছো আশা করি কীভাবে নামা যেতে পারে। ওরকম বাদর বা হনুমান যেমন নামে ওরকম করেই নামতে হয়েছিল, আমরা ওরকম করেই নেমেছিলাম। ইভেন নামতে গিয়ে আমি একটুখানি ভয় ভয় লাগছিল, কিন্তু আমার কর্তামশাই বলল ভয় পেলে চলবে না, নামতে তোমাদেরকে হবেই। আমাকেই না, আমার যে কাকিমা শাশুড়ি ছিলেন তাকেও, ছোটো মাকেও নামিয়েছে। জলটা দেখো ওখানে কতটা ফ্রেশ আর কী সুন্দর, মানে এখান থেকে না যেতে মন করছিল না। এখানে একটা ওয়াটারফলও ছিল, আর এখানের জলটা খুব সুন্দর। আরও কিছুটা টাইম আমরা পেলে ভালো হতো, বাট আমরা সেখানে আর বেশিক্ষণ টাইম আমরা দিতে পারিনি। আমাদের পাশে লুম্বানির দিকে যাওয়ারও ছিল, ওই কারণে, নইলে আমরা চাইতাম, মানে মন করছিল আরও কিছুটা টাইম এখানে আমরা দিই। তো যাই হোক, এখানে বেশ ক্লিপিং নিয়ে আমরা আবার ওরকম করে কীভাবে যে ওপরে উঠেছি, মানে সেটা না দেখলে বিশ্বাস হয়তো করা যাবে না। ওপর থেকে তো ম্যাক্সিমাম লোক ওপর থেকে নেমে ওখান থেকে দেখে চলে যাচ্ছিলো, বাট আমাদের মেন যেটা ভাবনা ছিল যে আমরা এই জলেতে হাত দেবো বা একটু পা ধোবো। যদিও আমি পা ধুইনি, হাত একটুখানি দিয়েছিলাম বটে, কারণ জলটা খুব ফ্রেশ, কিন্তু ঠান্ডা এতটাই যে ধারণার বাইরে। তো এই যে এখানে একটা আমি স্লোমো নিয়েছিলাম ওর, তো সেখানেই আমি এটাকে অ্যাড করলাম যে এইভাবে আমাদের ওপর থেকে নামতে হচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে নেমে ওখানে কিছুটা ক্লিপ নিয়ে তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাই। এই জায়গাতে আমাদের ড্রাইভার আমাদের এখানে এনে যখন দেয়, তখন আমরা ভাবছিলাম যে এখান থেকে আর কোথায় যাওয়া যেতে পারে, এখানে কী একটা স্পট দেখাচ্ছে যে উঁচু একটা জায়গা, হোটেলের মতন এরকম। তো বললো যে, তখন যেহেতু আমার কর্তার এই পাশে জানা আছে, তো সে বললো যে চলো দেখা যাক। এখান থেকে কিন্তু আমরা রোপওয়ে, আমাদের এখানে টিকিট কাটা হয়, সেখান থেকে আমরা ভেতরে গিয়ে ওখানে যখন যাই, তখন ভাবছিলাম যে রোপওয়ে আমাদের কী এমন দেখার আছে, রোপওয়েতে কিছু দেখার নেই, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছিলো। আমরা ভাবছিলাম যে বাইরেটাই ঘোরার, কিন্তু না, আমরা বেশ খানিকটা ঘুরে টুরে আমাদের ভেতরে যাই। ভেতরে খুব একটা ভিড় কিন্তু নেই, দেখলেই বুঝতে পারছো। এখানে রোপওয়ে চার্জটা প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো একটু বেশি, 700 না 800 টাকা করে পার পারসন নিয়েছে, কিন্তু ভাবছিলাম যে বেশি। বাট যখন আমরা ওই দৃশ্য দেখি আর ওখান থেকে যখন আমরা যাই, তখন মনে হয় যে না, আমাদের যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু কিছু ভুল নেওয়া হয়নি। তো এই যে আমাদের তোমার রোপের আমাদের লাইন, আমরা চলে এসেছি, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে তার আগে মনে হয় 2-4 জনই ছিল। তো আমাদের যখন আসে তখন এবার আমরা যাই। এইবার হয় আমাদের মেন ঘোরার, মানে ক্লাইম্যাক্স বলে না যে খুব একটা চমক থাকে, তো সেরকম আমি ভাবছিলাম চলো রোপওয়েতে, কি এর আগেও তো রোপওয়েতে চড়া হয়েছে, কি আর এমন আছে। কিন্তু যতটা আগে যাই আমরা, তত আমাদের যেন এক্সপেকটেশান মানে ক্রস হতে থাকে, মানে যতটা না এক্সপেক্ট করেছি তার থেকে বেশি আমরা দেখতে থাকি। তো এই হচ্ছে রোপওয়ের মানে ভিউটা। আমরা যখন যাই তখন আমরা সেরকমভাবে ভিউ নিতে পারিনি, কারণ আমরা খুব হচপচ হয়ে গেছিলো যে কী নেব, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে ধোয়া, কারণ নিচ থেকে আমরা ওপরে উঠছি, ওপর থেকে ভিউ তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, সেই কারণে আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু তাও চেষ্টা করছিলাম যে কিছু ক্লিপিং নিয়ে রাখি, যদি পরে এরকম যদি না দেখতে পাই। তো এখান থেকে তো আমরা বেশ খানিকটা ক্লিপিং নিলাম, বুঝতেই পারা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে এটা মেঘ, দেখে মনে হচ্ছে যেন এটা কোনো জল বা কিছু, কিন্তু হ্যাঁ, এটার ভিতর থেকেই আমরা উপরে গেছিলাম। সেইখানে গিয়েও বেশ কটা 167 মেবি সিঁড়ি ওপরে গিয়ে আমাদের একটা মন্দিরে আমরা যাই, সেখানে আমরা খুব মানে সেখানে গিয়েও আমরা হাঁপাচ্ছিলাম। তো এই শাশুড়ি মা বলছিলেন যে না, আমার দ্বারা হবে না, কিন্তু আমরা তাও কষ্ট করে হলেও সবাই মিলে ওপরে গেছি, ওকে ধরে
তো এখানে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে জেনে তো নয়, না জেনে একদম আমাদের সবাইকারই আউটফিট ব্ল্যাক হয়ে গেছিলো। তো যখন সবাই এরকম খুলেছে তখন আমরা ভাবছি আরে আমরা তো ভেতরে ভেতরে এরকম সব ব্ল্যাকই পরেছি। তো যাই হোক, এই যে ফাইনালি আমরা একদম শেষ সিঁড়ি পর্যন্ত এসে গেছি। আর সেখানে আসার পর যে কি মনে হচ্ছিলো যেন একটা কী পেয়ে গেছি। তো যাই হোক, আমরা ওখানে আসার পর এখানে আমরা এসেছিলাম একটা কামাখ্যা মায়ের মন্দির। আগে এটা ছিল না, জানো তো, এটা মানে বেশ কয়েক বছর হয়তো হয়েছে যেটা এখানে হয়েছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। অনেকেই বলছিল অন্য অন্য মন্দিরের নাম, বাট এই মন্দিরটা এখানে নতুন করে করা হয়েছে, মানে ঘোরবার জন্য। এটা হচ্ছে মেন মন্দির। আমি মন্দিরের ভিতরে তো যাইনি, আমি বাইরেতেই ছিলাম। আর এখান থেকে ভিউটা এরকম লাগছিল। ফোনে জানা ভালো লাগছে তার থেকে অনেক বেশি ভালো লাগছিল সামনে থেকে। সেটা প্রকাশ করার মানে শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, এখানে বেশ আমরা ক্লিপিং নিই। এখানে জায়গাটা কিন্তু অনেকটা জুড়ে, শুধু মন্দির নয়, মন্দিরের সাইডে নেমেও একটা খুব ভালো খাবার দাবারের একটা খুব ভালো ব্যবস্থা ছিল। এই যে এখানে আমরা নেমে গেছিলাম, আর এখানে বেশ অনেক লোক ছিল, এমন নয় যে 2-4 জন। আর খাবার এখানে স্বাদও বেশ ভালো ছিল। এখান থেকে আমরা মানে মোমো, নুডলস বেশ ভালো খেয়েছিলাম। এখানে নুডলস রাইসটা তো খুব ভালো ছিলই। মোমোটা যাও একটু চলার মতন, বাট এখানে চাটনি খুব বাজে। আমি বলবো নেপালে গিয়ে কেউ কিছু খাক কি না খাক, আমার মোমো ওখানকার পছন্দ হয়নি। তো এখানে আমরা মোটামুটি বেশ ভরপেট খেয়ে দিয়ে তারপর ওখান থেকে আবার কিন্তু ব্যাক করবার জন্য আমরা চলে এসেছিলাম। ওখানে আবার কিন্তু কোনো ব্যাকের কোনো টাইম নেই, তোমার যতক্ষণে তুমি আসতে চাও ওখানে ঘুরে। অনেকে হয় ওখানে আবার কিছু খাবার দাবার জিনিসপত্র নিয়ে গিয়ে একটা মানে হয় না ছোটোখাটো পিকনিক মতন, সেরকম অনেকে করছিল, অনেক বাচ্চা কাচ্চা ছিল। সেখানে আমরা ক্লিপিং নিতে পারছিলাম না, কারণ ফোনের চার্জ থাকছিল না। এত ক্লিপিং নেওয়ার কি করে হয়। তো এবার আমরা ওপাশ থেকে আবার নিচের দিকে নামছি। দেখে বুঝতে পারছো আশা করি যে সামনে থেকে যখন ওই ইয়েগুলো আসছে সেগুলোতে কতটুকু, আর একদম ওটার ভেতর দিয়ে নিচে যেতে হচ্ছে, মানে এই মেঘের ভেতর দিয়ে আমরা নিচে চলে যাব। যখন আমরা মেঘের ভেতর থাকছিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছিল না, আর না ক্লিপিং নেওয়া যাচ্ছিল, পুরো ধোঁয়াশা, না ফোনেতে ফোকাস নিচ্ছিল। ওই জন্য আমরা চেষ্টা করছিলাম যেন ওপর থেকেই নিয়ে নেওয়া যায়, মানে যতটুকু নেওয়া গেছে, মানে ওই মেঘের ভেতর দিয়ে যাওয়ার আগে যতটুকু ক্লিপিং নেওয়ার। এখান থেকে এই ক্লিপিংটা আমার মনে হয় সব থেকে বেস্ট ক্লিপিং এসেছে আমার ফোনে, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা খুব সুন্দর লাগছিল আমার দেখতে। এবার যাই হোক, ওখান থেকে আসার পরে বেশ অনেকটা সময় কিন্তু আমাদের এখানে কিন্তু লাগছিলো। এমন নয় যে 1-2 মিনিটের মধ্যেই নিয়ে চলে আসছিলো, বেশ অনেকটা সময় লাগছিলো, কারণ এটা অনেকটা দূর ছিল। তো যাই হোক, এখান থেকে এরকম ঘুরে টুরে তারপর কিন্তু আমরা গোরখপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। এটা কিন্তু আমাদের নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে। ভাবলাম যে আরও একবার নেপাল আর ইন্ডিয়ার গেট দুটো আমি তোমাদেরকে সাথে দেখিয়ে দিই। ওকে, টাটা, বাই, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবে, ভালো রাখবে।